হামিদা নাকি সজীবের নিকটে ফিরে যেতে চাচ্ছে। এই ঘটনাটি কতটুকু সত্য এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো হামিদা মর্মাহত অবস্থায় আছেন, কারণ ইতিপূর্বে যে ঘটনাটা ঘটিয়েছে, আসিয়ার যে ঘটনা ঘটিয়েছে, হিটু শেখের যে অপকর্ম, হিটু শেখ যে অসামাজিক কাজ করেছে, এই অসামাজিক কাজের মাধ্যমে যে ঘটনাটি ঘটে গেছে, এবং হিটু শেখের তো অলরেডি তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই অবস্থাতেই আছে এখনো। তো এই মতো অবস্থায় হিটু শেখের দুই ছেলে এবং স্ত্রীর খালাসি হয়েছে, যেহেতু বিজ্ঞ আদালত তাদের কোনো দোষ পায়নি, এই জন্য তাদেরকে খালাসি দেওয়া হয়েছে। কিন্তু হামিদার মা সজীবের সাথে ফিরে যাবে হামিদা, এই বিষয়টি হামিদার মা কখনই মেনে নেবে না এবং মেনে নিতে রাজিও নয়। তার নিজের মেয়ে, কলিজার টুকরা আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে এই হিটু শেখ। এজন্য বিজ্ঞ আদালত যে চূড়ান্ত পর্যায়ের যে ফয়সালা করেছেন, মৃত্যুদণ্ড রায় দিয়েছেন, এর অত্যন্ত একটি ভালো রায় হয়েছে। দেশবাসী এতে সন্তুষ্ট, সকলেই সন্তুষ্ট রয়েছে। এবং এই বিষয়ে যেহেতু হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এখন আমাদের বাস্তবতা হচ্ছে, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে, দেশবাসী সকলেই এর দাবি জানাচ্ছে যে তাড়াতাড়ি যাতে এই হিটু শেখের এই মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করা হয়। এই বাস্তবায়ন লক্ষ্যে আমরা সকলেই আবদার জানাচ্ছি বিজ্ঞ আদালতের কাছে, যাতে এই হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় এটা যাতে বাস্তবায়ন হয় অতি তাড়াতাড়ি। আর হামিদার মার একই কথা, যে হিটু শেখের যে রায়টা হয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এতে হামিদার মা অত্যন্ত খুশি, দেশবাসীও খুশি। কিন্তু হামিদার মা একটি উক্তি করেছেন যে এই আর তিনজনকে যে খালাসি দেওয়া হয়েছে, এতে সে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এই অসন্তুষ্টি প্রকাশ করাটা কতটুকু বাস্তবতা বা কতটুকু যুক্তিযুক্ত হবে, এই বিষয়টা আমরা পরিষ্কার করছি যে বিজ্ঞ আদালত যেহেতু তদন্ত করে, এই তদন্তের মাধ্যমে যেহেতু হিটু শেখের দুই ছেলে এবং স্ত্রীকে সেখানে জড়িত পায়নি, এজন্য বিজ্ঞ আদালত আইনের বাহিরে কোনো কাজ করবে না। এজন্য বিজ্ঞ আদালতকে আমরা সম্মান জানাই, সকলেরই সম্মান জানানো উচিত। তবে এই হিটু শেখের দুই ছেলে এবং স্ত্রী যেহেতু তারাও বাসায় ছিল, আর বাসায় থাকা অবস্থায় এই আসিয়াকে যে দুনিয়া থেকে বিদায় দিয়েছে হিটু শেখ যে অসামাজিক কাজ করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, এতে আমরা সকল দেশবাসী বা মহল্লাবাসী সকলেই তারা দাবি জানিয়েছে যে তারাও তো দোষী। হামিদার মাও একই কথা বলেছে, তারাও তো দোষী। এজন্য বিজ্ঞ আদালতের উচিত ছিল তাদেরকেও কিছু শাস্তির ব্যবস্থা করা, কিন্তু তা করা হয়নি। এজন্য হামিদার মা এই যুক্তির আলোকে বলেছেন যে বিজ্ঞ আদালত যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা করতো তাহলে আমি খুশি হইতাম। তো হিটু শেখের বিষয়ে, হিটু শেখ যেহেতু মৃত্যুদণ্ডের রায়ের ভিতরে আছে, এখন তার বাস্তবায়নের জন্য এলাকাবাসী বা দেশবাসী সকলেই প্রত্যাশায় আছে। বিজ্ঞ আদালতের কাছে জোর দাবিতে সকলেই জানাচ্ছেন যে বিজ্ঞ আদালত যেন হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়কে বাস্তবায়ন করে। কারণ দেশের মধ্যে যত অপকর্ম হচ্ছে, কুচরিত্রের কাজ হচ্ছে, যে সমস্ত মানুষ কুচরিত্রের মানুষ আছে, তারা যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে তারাও সংযত হয়ে যায় এবং তারা শিক্ষা লাভ করে, তার দ্বারা এই অসামাজিক কাজ দুনিয়ার থেকে মিটে যাবে, অসামাজিক কাজ দুনিয়ার থেকে মুছে যাবে। এখন আমরা একটা বিষয় জানতে পেরেছি, যে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে সজীব নাকি হামিদার বাড়িতে আসছিল। তো হামিদার বাড়িতে যখন আসছে, তো হামিদার মা দেখেনি, পরবর্তীতে যখন জানতে পারছে, তো হামিদার মা বলেছে যে ওকে যদি আমি দেখতাম তাহলে ওকে আমি বেঁধে রাখতাম। এখন বিষয় হচ্ছে, এর দ্বারাই বোঝা যায় যে হামিদার মা মোটেই রাজি নয় এই হামিদাকে আবার সেই সজীবের ঘরে পাঠিয়ে দেওয়া, সজীবের নিকটে পাঠানো। এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ তার কাছে, হামিদার মার কাছে। কারণ
হামিদার মা বলতেছে যে আমার কলিজার টুকরা আসিয়া এদের কারণেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। তারা বাসায় থাকা অবস্থায় আমার আসিয়াকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এমন একটা জঘন্য কাজ যে ফ্যামিলিতে করতে পারে, যে ফ্যামিলির মানুষ উপস্থিত থাকা সত্ত্বেও হিটু শেখ যদি এই ধরনের কাজ করতে পারে, তার সন্তান সন্ততি তাদের সাথে আমরা কিভাবে সম্পর্ক রাখতে পারি? এজন্য হামিদার মা সজীবের সাথে হামিদাকে পাঠানো, হামিদার কাছে যাওয়া, হামিদাকে সজীবের নিকটে পাঠানো, এটা মোটেই সে রাজি নয়। কারণ রাজি কেনই বা থাকবে? রাজি থাকার পিছনে তো কারণ থাকতে হবে। কারণ পুরা দেশবাসী সকলে জেনে গেছে যে এমন একটা মারাত্মক কাহিনী ঘটাইছে যে তার আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। এই জন্য হামিদার মা অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেছে। তো সজীব সে তার হামিদার বাড়িতে যে আসছিল, এর দ্বারা হামিদা তার সাথে সজীবের সাথে যাবে কিনা, সজীবের কাছে যাবে কিনা, এ বিষয়ে স্পষ্ট বোঝা যায় যে যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে এবং যে উক্তি পেশ করেছে হামিদা ইতিপূর্বে যে তার স্বামী এবং তার দেবর বা ভাসুর, যাই হোক তার শাশুড়ি, এরা সকলেই খারাপ লোক, এরা কেউ ভালো নয়, এই ধরনের উক্তি সে পেশ করেছে। আর যে কলহটা সৃষ্টি হয়েছে যে তার শ্বশুর অর্থাৎ হামিদার শ্বশুর হিটু শেখ, তার যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, আবার আমি যে সেখানে সংসার করতে যাই বা তার ঘরে ফিরে যাই, তাহলে পরবর্তীতে আমার উপর অ্যাকশন করতে পারে বা আমার এই প্রতিশোধ নিতে পারে যে তোমার কারণে আমার এই বাবার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, আমাকে পরবর্তীতে আমার উপর নির্যাতন করতে পারে, এই ভয় হামিদার আছে। এবং এই ভয়টা হামিদার মায়েরও এই প্রবল ভয়। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে আসিয়াকে যে বিদায়কে দেওয়া হয়েছে দুনিয়া থেকে, এতে দেশের মানুষও মর্মাহত এবং হামিদার বাবা সে তো পাগলই হয়ে গেছে, তার মেয়ের জন্য, কলিজার টুকরা মেয়ের জন্য অত্যন্ত শোকাহত হয়েছে। হ্যাঁ, তো সহজ সরল মানুষ হামিদার মা, হামিদার আব্বা, এবং এই দুজনই অত্যন্ত সহজ সরল মানুষ, ভালো মানুষ, গরিব ঘরের মানুষ। তারা এটা আর কখনোই চায় না যে হামিদাকে আবার পুনরায় সেই সজীবের ঘরে পাঠিয়ে দিই, এটা কখনোই তারা চাচ্ছে না। তো এই যে আসিয়া যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই আসিয়ার জন্য আমরা দেশবাসী সকলেই তার জন্য দোয়া করব যে আসিয়া যেন, আল্লাহ তাআলা আসিয়াকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং পিতামাতা যে শোকাহত হয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শোকাহতের কারণে, এই সবর এবং ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এরকম ঘটনা যাতে আর পৃথিবীতে না ঘটে, এজন্য আমাদের প্রতিবাদ করা উচিত এবং বিজ্ঞ আদালতের কাছে আমাদের জোর দাবি করা উচিত যে হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, এটা অত্যন্ত ভালো করেছেন, অত্যন্ত সুন্দর করেছেন, ফয়সালাটা অত্যন্ত ভালো হয়েছে। কিন্তু মানুষ এখন অপেক্ষায় আছে যে হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু এটার বাস্তবায়ন, যে এই হিটু শেখের যদি মৃত্যুদণ্ডের রায়টা বাস্তবায়ন করা হয়, তাহলে দেশে যে আরো অপকর্ম হচ্ছে বা কুচরিত্রের মানুষ যারা আছে, তারা এখনো অনেক জায়গায় খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হামিদা সজীবের নিকটে যাবে কি যাবে না, এই বিষয়টি এখনো পুরা ক্লিয়ার না। কারণ হলো যে সজীবের নিকটে যাওয়ার মতো কোনো প্রশ্ন আসে না, বা হামিদার মা সেও এতে রাজি নয় যে হামিদাকে আবার সজীবের নিকটে পাঠাবে। এই বিষয়ে হামিদার মা মোটেই রাজি নয়। যদি হামিদা সে ইচ্ছায় যদি তার সজীবের সংসার করতে চায় বা সজীবের কাছে যাইতে চায়, তাহলে সেটা শরীয়তে বিধান আছে, শরীয়তের যেহেতু এটার অনুমতি আছে, যেহেতু এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, ছাড়াছাড়ি হয়নি, এজন্য সে ইচ্ছা করলে তার সংসার করতে পারে, তার কাছে যাইতে পারে। তবে উচিত হলো যে হামিদার মার উচিত হচ্ছে যে সমাজ যদি হামিদা যাইতেই চায়, তাহলে সামাজিক একটা বৈঠক করে
মুরব্বীদের মাধ্যমে সামাজিক বৈঠকের মাধ্যমে এটার সুরাহা করে নেওয়া উচিত।